ভোর আমি সন্ধ্যার সময় টেলিভিশন সবগুলো দেখেছি। ভোর 4টায় যখন নামাজ পড়তে দেখলাম টেলিভিশন বন্ধ, সাথে সাথে সবাইকে ফোন করছি বলে আমাদের টেলিভিশন বন্ধ হয়ে গেছে। তো হেফাজতের জন্য আমাদের তখন এই কারণেই আমাদেরকে বন্ধ করছে। অগাস্ট মাসে যখন আমরা আবার লাইসেন্স পেলাম বা সবাই একটু মুক্ত হলো, অনেকে জেলের থেকে ফেরত আসলো, তো তাদের উচিত ছিল যে দিগন্ত ইসলামিক তাদের জন্য বন্ধ হয়েছে, তো তাদের উচিত ছিল আমাদের নয় দিগন্তে এসে আমাদের দেশে সহমর্মিত জানা বা আমাদের অসুবিধাগুলো শোনা, বা তারা নতুন করে আমাদের কোনো সাহায্য করতে পারে কিনা সেটা সম্ভাবনা আমাদের সাথে আলোচনা করা উচিত ছিল, সেটা তারা করেনি। আপনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন দিগন্ত টিভি বন্ধ হলো হেফাজত ইসলামের কর্মসূচি প্রকাশ করায় হেফাজতের পক্ষ থেকে আপনার পাশে কোনো বার্তা বা ধন্যবাদ জ্ঞাপন করেনি। চেঞ্জ টিভির দর্শকদের জন্য সেই ঘটনা যদি আবার খুলে বলতেন। সেদিন ঝড় তুফান ছিল, বৃষ্টি ছিল, এবং হেফাজতের সবাই শাপলা চত্বরে অবস্থান করতেছিল। ভোর আমি সন্ধ্যার সময় টেলিভিশন সবগুলো দেখেছি। ভোর 4টায় যখন নামাজ পড়তে দেখলাম টেলিভিশন বন্ধ, সাথে সাথে সবাইকে ফোন করছি বলে আমাদের টেলিভিশন বন্ধ হয়ে গেছে। দিনে আবার সবাইকে জানলাম তথ্য মন্ত্রণালয় থেকে লোক এসে এটা বন্ধ করে দিয়েছে। এবং সবাইকে দুর্ভাগ্য, তখন তথ্য মন্ত্রণালয়ের প্রিন্সিপাল অফিসার যিনি ছিলেন, আমি তো আপনাকে বলেছি একসময় আমি মাস্টারি করতাম, আমি তার বোনকেও পড়াইতাম, সেও আমাকে চিনত। তো যখন আমি তাকে পরে ধরছি, ভাই আপনি যেটা বন্ধ করলেন আমাকে একটু ফোন করতে পারতেন। আপনার ফোন নাম্বার ছিল না, কিন্তু আপনার লোকদেরকে আমি ফোন করছি, তারা ইচ্ছা করে চালাইছে। যাই হোক, যেভাবে হোক, যারা সংবাদ প্রচার করে তারা তো চাইবে সংবাদ প্রচার করতে। তো সেই দুঃসময়ে আমরা অনেকগুলা ক্রিটিক্যাল সংবাদ প্রচার করা হয়েছে। এই প্রচার করাতে তখন এটা তাদের সরকার পক্ষ থেকে, বিশেষ করে ইনি সাহেব তখন তথ্যমন্ত্রী ছিলেন, ইনি সাহেবে আমি যার সাথে দেখা করতে গেছি তখন বলছে যে আমি 6টা টিভি একসাথে দেখি, অন্য কোনো টেলিভিশন এটা দেখাই না, আপনারা দেখাইছেন, অতএব আমরা এটা চালাতে দিতে পারি না আপনাদেরকে এইভাবে। তো হেফাজতের জন্য আমাদের তখন এই কারণেই আমাদেরকে বন্ধ করছে। যদিও সেদিন অনেক হেফাজতের লোক ইন্তেকাল করছে, তারাও পালাইয়ে গেছে বা আমাদেরটা বন্ধ হয়ে গেছে। কিন্তু মেইন কথা হলো, যখন এটা আমরা গত বছর অগাস্ট মাসে যখন আমরা আবার লাইসেন্স পেলাম বা সবাই একটু মুক্ত হলো, অনেকে জেলের থেকে ফেরত আসলো, তো তাদের উচিত ছিল যে দিগন্ত ইসলামিক তাদের জন্য বন্ধ হয়েছে। অতএব ইসলামিক এটা করছে কিনা আমি জানি না, তবে এই দুইটা একসাথে বন্ধ হয়েছে। তো তাদের উচিত ছিল আমাদের নয় দিগন্তে এসে আমাদের দেশে সহমর্মিত জানা বা আমাদের অসুবিধাগুলো শোনা, বা তারা নতুন করে আমাদের কোনো সাহায্য করতে পারে কিনা সেটা সম্ভাবনা আমাদের সাথে আলোচনা করা উচিত ছিল, সেটা তারা করেনি। আপনি পলিটিশিয়ান পার্টি হোক, বিচারপতিরা হোক, আমলার হোক, সবার মধ্যে একটা মানবিক গুণ থাকা উচিত, যেই গুণের মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছতে পারবে। সব সময় কঠোর আইন দিয়া চলে না। হ্যাঁ, ইভেন উত্তর কোরিয়ার মতো লোক, যে এই লোক তো খুবই শক্ত, উত্তর কোরিয়ার যে প্রেসিডেন্ট, সেদিন একটা নিউজও দেখলাম, যখন ফ্লাড হয়েছে নিজে প্যান্ট পরে ফ্লাডের সেখানে যায় মানুষের খোঁজ খবর নিয়েছে। কিছু মানবিক গুণ থাকলেই সে লিডারশিপে বেঁচে যেতে পারে। এই মানবিক গুণ হেফাজতের আছে কি না, এটা আমার প্রশ্ন রইল। সম্প্রতি এনসিপি দাবি করেছেন তাদের মার্কা হবে শাপলা। নির্বাচন কমিশন থেকে শাপলা মার্কা প্রত্যাখ্যান করা হয়েছে, কারণ এটা জাতীয় প্রতীকের মধ্যে পড়ে, সে তো এটা দিবে না। কিন্তু এনসিপি নাসট তারা বলছে যে শাপলা ছাড়া বিকল্প নেই। শুনুন, শাপলা যদি চেয়ে থাকে, নাগরিক ঐক্যকে শাপলা দেওয়া হয়নি, এবং শাপলাটা হলো জাতীয় একটা ফুল। সেইটা আমরা চাইবো কেন? যখন গণতন্ত্রে আসবেন, গণতন্ত্রের সব কিছু আপনাদের কথা শুনতে হবে, তাহলে তো এটা স্বৈরতন্ত্রের কাছাকাছি। সব জায়গায় আপনাকে সবার সাথে মিলেই আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। কম্প্রোমাইজ করলেই শাপলা পারলেন না, আরেকটা পাবেন। যেহেতু এনসিপিকে সবাই পছন্দ করে, কিন্তু এই জাতীয় যদি গুণ ধরে, আস্তে আস্তে তাদের সাপোর্ট কমে যাবে, এটাই আমি মনে করি। আবার ধানের শীষেরও আজকে 40-45 বছর পরে এটা কোনো জাতীয় ধান বলে কিছু ছিল না, এটা ইললজিক্যাল। আমি এখনও তাদেরকে শ্রদ্ধাভরে সম্মান করি,
শ্রদ্ধা ভরে স্মরণ করি, তাদের জন্য আপনাদের সাথে কথা বলতেছি। কিন্তু তাদেরকে কিছু জিনিস চিন্তা ভাবনা করে কাজ করতে হবে, তাদের একটা থ্যাং থাকা দরকার, তাহলে তারা এগোতে পারবে না। আবার ইয়াং টুর্সের মতো তারা যেন বিফলে না যায়। বিফলে গেলে আমরাও বিপদে পড়বো, তারাও বিপদে পড়বো। তাহলে এমন কিছু কখনো কঠিন শর্ত দেওয়া উচিত না যেটা সরকার বা অন্যদের পক্ষে মানা সম্ভব নয়। এটা বুঝতে হবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অতীত সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে। ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল।
ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত, প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে। আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে।